সমস্ত রাজনৈতিক দল তথা রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি যে আপনারা এই ধর্ম নিয়ে রাজনীতি না করে, যে সামনে শুক্রবারের নামাজ এবং আবার দোল উৎসব দুটো একসঙ্গে হবে কি করে এই নিয়ে এ বলছে ওর ঠ্যাং ভেঙে দেব, ও বলছে চ্যাংদোলা করে এদিকে দেবো, 50 জন এমএলএ চ্যাংদোলা করে দেবো আমরা যদি জিতে আসি। অন্য পার্টি তারা বলছে যে আমরা কিন্তু তোমার 50 জন নিয়ে গিয়ে দেখব। আপনারা আজকের সারা দিন শোরগোল শুনেছেন, এই নিয়ে দুখানা চ্যানেল এসেছিল, আপনারা জানেন নিশ্চিত যে এখন আমি বড় চ্যানেলগুলোতে টক শোতে যাই না, কারণ ওখানে 2-3 মিনিট 5 মিনিটের বেশি কিছু বলতে পারি না। যে সুতরাং এটা নিয়ে আজকের আমি বলেছি। এবং দেখুন, বিরোধী দল এবং শাসক দল তাদের মধ্যে কিন্তু এটাই চলছে। আর অন্যান্য যেগুলো দল আছে, আরও ছোটোখাটো যে 2-3টে দল আছে আপনারা নিশ্চিত জানেন। আচ্ছা, কারোর মুখে তো আপনাদের মতো বেকার ছেলে মেয়ে যাদের ওবিসি নিয়ে মামলা হয়ে রয়েছে, আপনাদের চিন্তায় আপনারা অস্থির হয়ে আছেন, এসএলএসটি মামলা আটকে আছে, দীর্ঘ 10-12 বছর আপনারা বেকার হয়ে আছেন। আর কতবার বলবো, মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট বার হয়নি, কি উদ্ভট কারণে 2বার ভেরিফিকেশন হলো, তার কোনো খোঁজ খবর নেই, তার কোনো সাংবাদিক সম্মেলন নেই। কিন্তু এই যে ধর্ম নিয়ে মাতামাতি, ধর্ম নিয়ে রাজনীতি করে এই সরকার চাচ্ছে, এটা আরো ভালো। ধর্ম নিয়ে বিরোধীরা রাজনীতি করুক, আর যে সমস্ত ছোটখাটো দল আছে তারা তো নিশ্চুপ। অথচ এই প্রায় 1.5 থেকে 2 কোটি যারা আপনারা আছেন পশ্চিমবঙ্গে, যারা নানা রকম চাকরির জন্যে আশায় আছেন, আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে আছেন যে আপনার শিক্ষার সম্পূর্ণতা একদিন পাবেন, আপনারা একটা ছোট্ট চাকরি করে বা বড় চাকরি করে বা যে যার মনের মতো চাকরি ছিনিয়ে নিয়ে নিজের যোগ্যতায় এবং নিজের বাবা মাকে শেষ জীবনে অন্ধের যষ্টি হবেন, তাদেরকে আপনারা নিজে হাতে খাওয়াবেন। একটা সন্তানের সব থেকে বড় কর্তব্য, সব থেকে বড় আনন্দ এটাই যে বাবা মা বেঁচে থাকতে থাকতে সন্তান, আপনাদের মতো গর্বিত সন্তানরা বাবা মায়ের সমস্ত ভার বহন করছেন, তাদের জামা কিনে দিচ্ছেন, তাদের পোশাক কিনছেন, তারা যা খেতে চাচ্ছেন সেগুলো খাওয়াচ্ছেন। এর মতো গর্বিত সন্তান আপনাদের থেকে আর বেশি কেউ নেই। কিন্তু আপনারা বলুন তো, কোনো প্রেস আপনাদের নিয়ে কোনো কথা বলছে? আপনারা দেখেছেন যে প্রতিদিনই এই নিয়ে আমি কথা বলছি না। প্রেস জানে যখন যেটা চলবে সেটাতে তাদের টিআরপি বাড়বে। এখন বেকার যুবক যুবতী চাকরিজীবীদের নিয়ে কিচ্ছু বলবো না। এদিকে রাজনৈতিক দলগুলো কিন্তু মাতামাতি হয়েছে, ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে। কিন্তু আপনাদের ধর্ম, আপনাদের আশা আকাঙ্ক্ষা, সব থেকে বড় জিনিস হচ্ছে আপনাদের একটি চাকরি পাওয়াটাই এখন আপনাদের সবচেয়ে বড় ধর্ম। কিন্তু কেউ আপনাদের হয়ে গলা ফাটাচ্ছে না, আর ফাটাবে না। আপনারা দেখেছেন যারা এখানে আছেন, যে আমি ভেবেছি যে বিদ্যালয়ে যোগদান করার আগে, এই বিদ্যালয়ে যোগদান করব জানেন তো, কোনো একটা নির্দিষ্ট পার্টির গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করেছি। তার ফলে আমি যে যোগদান করব তার জন্য ব্যাগড়া দেওয়া শুরু করে দিয়েছি। দেখা যাক না কত ব্যাগড়া দিতে পারে, আইন আদালতে কত লড়তে পারে আমার সঙ্গে, দেখব। তাই বললাম, স্কুলে ফিরে যাওয়ার আগে একটা জোরদার আন্দোলন করে দিয়ে যাব আপনাদের জন্য। পুলিশ আমার কিছু বলবে না, সব পুলিশ অফিসার চেনেন, জানেন, কেউ অন্তত নামটা জানেন। কিন্তু আপনারা যদি জোটবদ্ধ না হন, কয়েক লক্ষ যদি না আপনারা জড়ো না হন, তাহলে কিন্তু আপনারা এই আন্দোলন আপনাদের বৃথা। দেখছেন তো কয়েক বছর ধরে বেশ কিছু জন যাচ্ছে আসছে, তারা অনেকে মার খাচ্ছে, আবার চলে আসছে। সারা কই? প্রেস একটু দেখাচ্ছে, প্রেস দেখেছে, এটা চলবে না। প্রেস আর আপনাদের নিয়ে কোনো রকমের সাড়া করছে না। কিন্তু আমি জানি আপনাদের যন্ত্রণা। এখন যেসব ছেলে এসএলএসটি পড়তে আসে, রেল পড়তে আসে, তাদের বুকের যন্ত্রণাগুলো আমি শুনি। তারা আমার কাছে বলে
যে মাস্টারমশাই চাকরি না হলে কি করব, কিভাবে খাবো, আমরা তো আর কোথায় কাজ করতে যেতে পারবো না, বিশেষ করে মহিলারা, ছাত্রীরা এবং অনেক ছাত্র তারা বিভিন্ন জায়গায় কাজকর্ম করছে, সেখান থেকে তারা কিছু ইনকাম করে বাড়িতে দিচ্ছে, কিন্তু তারা বলছে এইরকম কাজকর্ম করে কিন্তু জোর পড়াশোনা হচ্ছে না। তাই আপনাদের বললাম সজাগ হয়ে যান এবং লড়াই শুরু না করলে কোনোদিনই, আপনারা দেখেছেন আশেপাশের রাজ্য বা স্টেট, আমি নাম বলবো না, এখন ধর্ম নিয়ে নানা রকম ঝামেলা হচ্ছে, সেই ছাত্ররাই কিন্তু আন্দোলন করে ছিনিয়ে নিয়েছে অধিকার। কিন্তু পশ্চিমবঙ্গের ছাত্ররা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে গেছেন, এটাই বড় দুর্ভাগ্য। তার ফলে রাজ্য সরকার যেমন চেয়েছে, বিভিন্ন গ্রুপে যখন ভাগ হয়ে গেছে, এটাতে কোনো সাড়াই পড়ছে না। কয়েকজন আসছে, তাদের পুলিশ মেরে তাড়িয়ে দেবে। এদিকে ধর্ম নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে, শুক্রবারের নামাজ আর ওদিকে হোলি। সুতরাং এইভাবেই কেটে যাবে আপনাদের সময়। এইভাবেই যদি নিয়ে যেতে পারে ভোটটা, তাহলেই তো ব্যাস হয়েই গেল। আবার ভোটের আগেই একই কথা বলবে, যেমন বলেছিল আমি ডবল ডবল চাকরি, আবার কিন্তু বলবে ওবিসির জন্য দিতে পারলাম না, বা যারা ওয়েটিং আছে তাদের জন্য নতুন এসএলএসটি দিতে পারলাম না, কিন্তু এটা মিটে গেলে আমি আবার 3 ডবল চাকরি দেবো বলতে বাধ্য। সুতরাং আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার, কারণ আপনাদের প্রত্যেকের লক্ষ্য চাকরি পাওয়া, প্রত্যেকেরই লক্ষ্য। তাই বললাম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক হতে হবে আপনাদের। আপনাদের চাকরি পাওয়া অধিকার, সেই অধিকার আপনাদের ছিনিয়ে নিতে হবে।